শুভ সকাল বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা থেকে না আজকে ঘুম থেকে উঠে আমার কাজে এনার্জি লাগছিল না। হয় না এক একদিন সকালবেলা উঠে কোনো এনার্জি থাকে না, তো সেই অবস্থায় আমার আজকে হয়েছিল। তো যাই হোক, কিছু করার নেই, সংসারের কাজ তো করতেই হবে। তো কাজকর্ম সেরে স্নান পুজো সেরে আমি রান্নাঘরে এসেছি। এসেই যে টিফিনের ব্যবস্থা হচ্ছে, টিফিনটা করে তারপর আমি যাব রান্নাঘরে। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে এই যে ভাত বসিয়েছি একটাতে, আর এদিকে একটাতে ডাল বসিয়েছি। আর এখানে থোড় কেটে নিয়েছি। আর এদিকে উচ্ছে আলু ডাঁটা, এগুলো চচ্চড়ি করব। এসব করতে করতে আবার বাবা চুনো মাছ নিয়ে এসছে। বাবা বলল চুনো মাছটা রান্না করো। এই দেখো, তো এগুলো যেহেতু কাটতে সময় লাগবে, ধুতে সময় লাগবে, তা ভাবলাম এদিকে আমি বাকি রান্নাগুলো সেরে সুরে তারপরে যাব। তো এই দেখো, ওদিকে রান্না বান্না সব সেরে নিয়েছি। যেগুলো কাটাকুটি করে রেখে দিয়েছিলাম ওগুলো করে তারপরে আমি এই মাছগুলো কাটতে ধুতে গেছিলাম। তো এগুলো কেটে ধুয়ে নিয়ে এসে এই যে এখানে নুন হলুদ আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আর একটু তেল দেব, দিয়ে তারপরে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এই মাছগুলো না অনেক সময় সব রকম আর কি, যা যা দিয়ে রান্না হবে, পেঁয়াজ লঙ্কা মশলাপাতি আর কি, সব কিছু একসাথে দিয়ে না মাখিয়েও রান্না করা যায়। কিন্তু আমার আজকে মনে হলো যে আমি একটু ভেজে রান্না করি, সেই জন্য মাছটা আমি ভেজেই রান্না করব। তো দেখো, আমি চামচ দিয়ে মাখতে গেছিলাম, কিন্তু হলো না। আসলে হাত দিয়ে মাখতে ইচ্ছা করে না কেন, এই হলুদ দিয়ে একবার যদি কিছু মেখে ফেলি না, রান্না বান্না খাওয়া দাওয়া কাজকর্ম সব হয়ে যায়, তবুও যেন হাত থেকে হলুদ ছাড়ে না। কিন্তু সেই কিন্তু আমাকে হলুদ দিয়ে এই মাছটা মেখে নিতে হলো। নিয়ে তারপরে যে কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলো ভাজা চাপিয়ে দিয়েছি। তো যে কটা মাছ ছিল আমার দুইবারে হতো না, তিনবার করে ভাজতে হতো। কিন্তু আমি দিয়ে দিয়েছি অর্ধেকটা একবারের মধ্যে। আর বাকি অর্ধেকটা বাটির মধ্যে রাখা আছে। এইটুকু ভাজা হয়ে গেলে পরে আবার ওইটুকু আমি ভেজে নেব। তা আজকে ও তাড়াতাড়ি আসবে বলেছে। একটু আগে ফোন করেছিল, বলল যে আমি তাড়াতাড়ি গিয়ে খেয়ে আবার তাড়াতাড়ি চলে আসব। তো সেই কারণেই আমি মাছগুলো কাটতে যাওয়ার আগে বাকি রান্নাগুলো সেরে তারপর গেছি। তো এবার ও খেয়ে চলে যাবে, তারপরে পরে আজকে আমার একা একা খেতে হবে। কিছু করার নেই, আসলে না একসাথে খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে পরে একা একা না বসে খেতে ইচ্ছা করে না। যেখানে 1:30টার সময় দুপুরের খাওয়া খেতে হয়, আমরা খাই আর কি বাড়িতে 1:30টার সময়, অনেক বছর ধরেই আমাদের ওই একটা টাইম। কিন্তু ও যদি আগে খেয়ে চলে যায় বা বাড়িতে না থাকে, সেদিনকে আমার খেতে 2:30 বাজে না 3টা বাজে, 3টে বাজে, কোনো ঠিক থাকে না। তো দেখো, এদিকে মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। নিয়ে কড়াইতে তেলটা একটু কম মনে হচ্ছে, আর একটু তেল দিয়ে নেব। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমি একটুখানি ভেজে নেব। আর আমি আজকে মাছটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব, এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো দেবো না। আমি যেহেতু মাছটা সাদা তেল দিয়ে রান্না করছি, সেহেতু তেলটা একটু কম লাগলো বলে আমি আরেকটু দিয়ে নিলাম। আর যে কুচিয়ে রাখা বেগুনটা রেখেছিলাম, সেই বেগুনটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারের মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেখো, আমি বেশ অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি। আসলে আমি আজকে মাছটা কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু ঝাল করব, সেই কারণে কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি অনেকগুলো। তারপর টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি একটুখানি জিরে বেটে রেখে দিয়েছি,
পরে জিরে বাটাটা দেব। তো যাই হোক, এই মাছটা না আমার শাশুড়ি খুব ভালো রান্না করে। ওনার আসলে শরীরটা খারাপ বলে কিছুদিন ধরে পারছে না, সেই কারণে। না হলে এই চুনো মাছটা উনি এত ভালো রান্না করে, ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব। তো যাই হোক, এই মাছটাই আমি আর ওনার মতন রান্না করতে পারলাম না। মোটামুটি বেশিরভাগ রান্নাই ওনার কাছ থেকেই আমার শেখা। কিন্তু হাতেরও তো একটা ব্যাপার আছে, সবার হাতে একরকম স্বাদ তো আর হয় না। তো দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, কেননা এর মধ্যে তো আলু দিইনি, আলু গলার কোনো ব্যাপার নেই। আর বেগুনটা পেঁয়াজটা কষাতে কষাতেই গলে গেছে, আর মাছটাও ভেজে রাখা আছে, সেই জন্য অল্প জল দেব। এবার ঝোলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে আরেকটু ফুটিয়ে নামাবো। তো দেখো, ঝোলটা ফুটে গেছে, এবার মাছ দিয়ে দেবো এর মধ্যে। তো নামানোর আগে না এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলে খুব ভালো হয়, কিন্তু আমার ঘরে ছিল না। তোমাদের যদি ধনেপাতা ঘরে থাকে তাহলে তোমরা ধনেপাতা দিয়ে দিও, তাহলে মাছের স্বাদটাই অন্য রকম হয়ে যাবে। আর যে কোনো ছোটো মাছ, চুনো মাছের মধ্যে যদি ধনেপাতা দিয়ে রান্না করা হয় না, ওই মাছটা খেতে একটু অন্য রকমই স্বাদ লাগে। তো দেখো, মাছ চচ্চড়িটা আমার হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এই দেখো, মাছটা নামিয়ে নিয়েছি। আমার সব রান্না এবার কমপ্লিট হয়ে গেল। এই যে, এখানে থোড় ভাজা, আর এটা উচ্ছে চচ্চড়ি, আর এই যে মাছ চচ্চড়ি, আর এই ডাল। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আমি এবার খেতে যাব। টাটা বন্ধুরা।